কেউ তার স্বামী হারিয়েছেন, কেউ তার সন্তান হারিয়েছেন। সুতরাং এটিকে আপনাদের এই যে হারানো এবং দেশের জন্য, দলের জন্য যে অর্জন আপনার পরিবারের, এই অর্জনের কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয় যতদিন পর্যন্ত না আমাদের গণতন্ত্র আরো নিশ্চিত হবে এবং যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত আপনাদের যে অবদান, আপনার সন্তানের যে অবদান, আপনার সন্তানের যে হারিয়ে যাওয়া, আপনার সন্তানের রক্তাক্ত লাশ যেভাবে দাফন করা হয়েছে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে দূরে রেখে আর কোনো অর্জন হতে পারে না, আর কোনো কিছু হতে পারে না, কোনো কাজ হতে পারে না। যে সরকার গঠিত হবে, যদি জনগণের শুভেচ্ছায়, সমর্থনে বিএনপি সরকার গঠন করে, তাহলে এই সমস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তাদের সামগ্রিকভাবে পুনর্বাসন থেকে শুরু করে তাদের সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা এবং মূল্যায়ন, যেটির কথা বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, সেইটা তিনি বাস্তবায়ন করবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা কয়েকদিন আগে আমাদের নেত্রীকে হারিয়েছি, সেই শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। ৪৪ বছর ধরে গোটা জাতির স্বপ্ন এবং এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে যাকে কেনতে পারা যায়নি, যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নাই। কিন্তু তার যে পতাকা, সেই পতাকা আজকে তারেক রহমান ধরেছে। সেই পতাকা যাতে নুয়ে না পড়ে, সেই পতাকা যাতে তিনি ধরে রাখতে পারেন, শক্তভাবে ধরে রাখতে পারেন, তাহলেই এই জাতি এবং এই দেশের স্বাধীনতা, এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব শক্তভাবে সেটি প্রতিষ্ঠিত থাকবে। আমরা সেই সহযোগিতা আমরা তাদেরকে করব, কারণ অনেক রক্ত ঋণে আবদ্ধ এ জাতি। এই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। আমরা দেশে দেশে এক সময় পড়েছি যে কিভাবে স্বৈরাচার ফ্যাসিস্টরা মানুষের উপর অত্যাচার করেছে, চুনের ড্রামের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ডুবিয়ে দিয়েছে, পিছন দিক থেকে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে। আমরা নিজের চোখে এবার দেখলাম শেখ হাসিনার সেই ভয়াল পরিস্থিতি। সন্তানকে মায়ের কোল থেকে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে অথবা সন্তানের কাছ থেকে ধরে নিয়ে গিয়ে পাট খেতে, ধান খেতে, বাঁশঝাড়ের মধ্যে কিভাবে গুলি করে ফেলে রেখে রাখা হয়েছে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইলিয়াস আলীকে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে হুমায়ুন পারভেজকে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে সাইফুল ইসলাম হিরুকে, জাকিরকে, সুমনকে, আর কত নাম বলব, এই নাম বললে অনেক সময় চলে যাবে। বন্ধুরা আমার, আমরা সেই বিভীষিকা, সেই ভয়াল পরিস্থিতি, সেই ভয়াল দিন এবং রাত আমরা দেখেছি। বন্ধুরা আমার, আজকে এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এখানে এসেছি। একদিকে তারেক রহমান সাহেবের তার কণ্ঠের আওয়াজ নিষিদ্ধ, একদিকে তার পা বন্দী। এর মধ্যে দিয়েই তো আপনারাই এই দলকে, এই দেশকে এগিয়ে নিয়েছেন গণতন্ত্রের পথে। আজকে যতটুকু মুক্তির স্বাদ পেয়েছি 5ই আগস্টের পর থেকে, এটা তো আপনাদের সন্তানদের অবদান। আপনাদের সন্তানের সেই রক্তমাখা শার্ট, সেই শার্টই আমাদের আজকে প্রাণের পতাকা হয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে প্রেরণায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যায়। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পথে, সেই গন্তব্যে যে স্বপ্নের কথা এবং যে পরিকল্পনার কথা বলেছে, আমরা সেইটি বাস্তবায়নের জন্য আপনারা সবাইকে নিয়ে যে সুন্দর বাংলাদেশ তার নেতৃত্ব গঠিত হবে, আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব।